জন্মভূমি ভোলায় চিরনিদ্রায় শায়িত হলেন বর্ষিয়ান রাজনীতিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও ৬৯-এর গণঅভ্যুত্থানের নায়ক তোফায়েল আহমেদ। বিকেলে সদর উপজেলার কোরালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার আগে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। শেষবারের মতো নিথর দেহে জন্মভূমি ভোলা এলেন মুক্তিযুদ্ধের সংগঠক, ৬৯-এর গণঅভ্যুত্থানের নায়ক বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। দুপুরে হেলিকপ্টারে করে মরদেহ ভোলায় আনা হয়। সকাল থেকেই ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ছিল মানুষের ভিড়। এক পর্যায়ে জানাজা ঘিরে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। অতীতে বিএনপি নেতাকর্মীদের জানাজায় বাধার অভিযোগ এনে বিক্ষোভ করেন দলটির কয়েকজন নেতাকর্মী। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। জানাজার আগে এই বীর মুক্তিযোদ্ধাকে দেয়া হয় গার্ড অব অনার। পরে অনুষ্ঠিত হয় জানাজা। তোফায়েল আহমেদকে শেষ বিদায় জানাতে ভিড় করেন সর্বস্তরের মানুষ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেওয়া হয় ফাতেমা খানম বৃদ্ধাশ্রমে। এরপর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলি ইউনিয়নের কোরালিয়া গ্রামে। যেমন সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন মন্ত্রী হিসাবে, ঠিক তেমনি ভোলার অভিভাবক হিসাবে ভোলার প্রত্যেকটি উন্নয়নের পিছনে তার হাতের ছোঁয়া রয়েছে। আমাদের বৃদ্ধাশ্রম একটা আছে, বা আব্বার ফাউন্ডেশনটা আছে, হসপিটালটা করছিলেন। এই কটা জিনিস আমি আব্বার যেটুকু স্বপ্ন আছে আমি চেষ্টা করব, আপনাদের সবার সহযোগিতা থাকে আমার, ইনশাআল্লাহ আমি পারবো আমার আব্বার স্বপ্নগুলোকে পূরণ করতে। সেখানে তৃতীয় জানাজা শেষে মা বাবা ও স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। ডিবিসি নিউজ ডেস্ক।